আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা, সারা পৃথিবীর সবার মুখে আল্লাহ পাক মোহর মেরে দিলেন, সুবহানাল্লাহ বলেন। আলিফ লাম রা, যত মুহাদ্দিস আছে, যত মুফাসসির আছে, যত ফকিহ আছে, যত বিরাট বড় বড় আল্লামা আছে, আল্লাহ পাক সবার মুখে মোহর মেরে দিলেন আলিফ লাম রা। এর অর্থ আল্লাহু আ'লামু বিমুরাদি, এর অর্থ সম্পর্কে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কে জানেন? আল্লাহ পাক। এরপর আল্লাহ পাক বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। কিতাবুন, আমার ভাইরা, এই কালামের 30 পারা কিতাব, এই কালামের প্রত্যেকটা সূরা কিতাব, এই কালামের প্রত্যেকটা আয়াত কিতাব, এই কালামের প্রত্যেকটা শব্দ কিতাব, এই কালামের প্রত্যেকটা অক্ষর কিতাব। সুবহানাল্লাহ। এমন এক কিতাব কেন দেওয়া হলো যার প্রত্যেকটা অক্ষর কিতাব, যার প্রতিটা শব্দ কিতাব, প্রতিটা আয়াত কিতাব কেন দেওয়া হলো? এরপর আল্লাহ পাক বলছেন লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বললেন, আমার বান্দা, দুনিয়ার এই যে অন্ধকার তরিকা থেকে, পুঞ্জীভূত অন্ধকার থেকে কোরআন তোমাদেরকে বের করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম পাঠিয়েছি। সুবহানাল্লাহ। সত্যিকার মুমিন যারা, তারা মানব রচিত আইনের গোলামি করতে পারে? এই কোরআন, এই কালাম, এটি হচ্ছে জ্ঞানের উৎস। কিসের উৎস? সবাই বলেন জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অসীম দয়াবান, রহমান রহিম, তার কোনো দয়ার শেষ নাই, মায়ার শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যত দয়া করেছেন, যত মায়া করেছেন আমাদের উপরে, শ্রেষ্ঠ দয়া এবং মায়া আল্লাহ রাব্বুল আলামিনের যে তিনি আমাদেরকে কোরআন শিখিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন শেখার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর শ্রেষ্ঠ দয়া করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই যে পবিত্র কোরআন, এই কোরআনের জ্ঞানটা কার? আওয়াজ দিয়ে বলেন, জ্ঞানটা কার? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন বাতিলের সাথে আপোষ করার জন্য নয়। 1 ঘন্টা যদি বাঁচি, 1 মিনিট যদি বাঁচি, হকের সাথে ইস্তিকামত থেকে ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য আল্লাহ পাক পাঠাইছেন। কথা ঠিক কিনা? বিড়ালের মতো 1000 বছর বেঁচে থাকার কোনো দাম? 1 ঘন্টা বাঁচুন, 1 মিনিট বাঁচুন, সিংহের মতো বাঁচুন, ওসমান হাদির মতো বাঁচুন। কথা বলেন ঠিক কিনা? ঢাকা শহর তো কাঁপাই দিয়েছি। 2 সপ্তাহ আগেও যাকে আমরা চিনতাম না, যার সম্পর্ক ছিল আমার মাওলার সাথে, কোরআনের সাথে, ইসলামের সাথে, সত্য কথা বলতে গিয়ে, বাতিলের বিরুদ্ধে রুখতে গিয়ে কাপুরুষের মতো তার পিছন থেকে গুলি করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হকপন্থী যারা, ইসলামপন্থী যারা, আল্লাহর সাথে যাদের সম্পর্ক তৈরি হয়ে যায়, গুলি দিয়ে, ফাঁসি দিয়ে, গুম দিয়ে, খুন দিয়ে, মামলা দিয়ে, হামলা দিয়ে হকের পথ থেকে তাকে বিরত রাখা সম্ভব নয়। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজকে আপনারা এখানে এসেছেন কোরআন থেকে কিছু কথা বলবো, কোরআনের পরিচয়টা দেব। কোরআন কি? আল্লাহ কেন কোরআন পাঠালেন? কোরআনের কি কি সামর্থ্য আছে, কি কি অথরিটি আছে কোরআনে, এই
সামান্য কিছু কথা, গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের খেদমতে তুলে ধরব। সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআন আল্লাহ পাকের, এই কোরআনের জ্ঞান কার? এই কোরআনের কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ পাক বললেন, আমার কথা থেকে আর কার কথা সত্য হতে পারে? আমার কথা থেকে, আমার বাণী থেকে আর কার বাণী সত্য হতে পারে? সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই কোরআনের জ্ঞান কে দিয়েছেন? জ্ঞান দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার জ্ঞান হচ্ছে ওহী ভিত্তিক জ্ঞান, আরেক প্রকার জ্ঞান হচ্ছে গায়রি ওহী ভিত্তিক জ্ঞান। ওহী ভিত্তিক জ্ঞান যেটা, সেটা হচ্ছে কোরআনের জ্ঞান। আওয়াজ দিয়ে বলুন, কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান। আর গায়রি ওহী ভিত্তিক জ্ঞান যেটা, সেটা হচ্ছে আমাদের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান। এটা হচ্ছে গায়রি ওহী ভিত্তিক জ্ঞান। আমাদের যেটা জ্ঞান, এই আমাদের সামান্য জ্ঞান, আল্লাহ বলছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ পাক বললেন, আমি মানুষকে খুব সামান্য ইলম দিয়েছি, সামান্য জ্ঞান দিয়েছি, খুব সামান্য। ইল্লা কলিলা, একটু খেয়াল করেন। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদেরকে খুব সামান্য জ্ঞান দিয়েছি। একবারে সামান্য, কলিল যদি বলতেন, সামান্য জ্ঞান দিয়েছি। কলিলা, আল্লাহ পাক বললেন, এর অর্থ হচ্ছে, আমার বান্দা, তোমাকে একবারে খুব সামান্যতম জ্ঞান আমি দিয়েছি। সুবহানাল্লাহ। এই সামান্য জ্ঞান দিয়ে আমরা কত কিছু আজকে করতেছি, কথা বলেন ঠিক কিনা? কত কিছু বানাচ্ছি, কত কিছু তৈরি করছি। মহাকাশ গবেষণা করছি, জমিনের নিচে কি আছে না আছে সবকিছু গবেষণা করছি, রিসার্চ করছি। গ্যালাক্সি সম্পর্কে আমরা রিসার্চ করছি, বিভিন্ন গ্রহের অভ্যন্তরে কি আছে না আছে স্যাটেলাইট পাঠিয়ে, বিভিন্ন রোবট পাঠিয়ে আমরা রিসার্চ করছি। এটি যদি হয় সামান্য জ্ঞান, তাহলে যিনি আমাদেরকে সামান্য জ্ঞান দিলেন, ওই আল্লাহ পাকের কত জ্ঞান! আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, এক্সাম্পল স্বরূপ বলি, আটলান্টিক মহাসাগর। এই আটলান্টিক মহাসাগরে কোন একটি পাখি যদি ঠোঁট ঢুকিয়ে একটু পানি ঠোঁট দিয়ে উত্তোলন করে, আটলান্টিক মহাসাগর থেকে কতটুকুন পানি কমবে? বলেন তো, কতটুকুন? অনেক কমবে নাকি? হ্যাঁ, আটলান্টিক মহাসাগর কি টের পাবে যে আমার থেকে কেউ পানি নিয়েছে? টের পাবে নাকি? আমার বন্ধুগণ, একটি পাখি তার ঠোঁট দিয়ে আটলান্টিক মহাসাগর থেকে যতটুকুন পানি নিতে পারে না, যতটুকুন পানি নিতে পারে পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত, এখান থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানুষের যত জ্ঞান আছে, আল্লাহ পাকের অসীম জ্ঞান থেকে আটলান্টিক মহাসাগরে পাখির ঠোঁট ঢুকিয়ে যতটুকুন পানি নিয়েছে, আমরা আল্লাহ পাকের অসীম জ্ঞান থেকে ততটুকুন জ্ঞান তুলতে পারবো না। আল্লাহু আকবার। সেই আল্লাহ পাক কত জ্ঞানী, সীমাহীন জ্ঞানের মালিক যিনি, আল্লাহ রাব্বুল আলামিন, যিনি এই কোরআন নাজিল করেছেন। কোরআনে, এই কোরআনে যে কথা বলেছেন, কথাগুলো কার? কোরআনের কথা কার? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন। কোথায় গিয়ে? তুর পাহাড়ে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে তুর পাহাড়ে গিয়ে কথা বলেছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে এমন এক কিতাব দিলেন, এমন এক কালাম দিলেন, বান্দা যখন এই কালাম শুরু করে, বান্দা যখন এই কালামের সূরাগুলো পড়ে, বান্দা যখন এই কালামের আয়াতগুলো পড়ে, শব্দগুলো পড়ে, অক্ষরগুলো পড়ে, প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ। আল্লাহ
আল্লাহর সাথে কথা বলে। সীমাহীন জ্ঞানের মালিক যিনি, আসমানের মালিক, জমিনের মালিক, গোটা কায়নাতের মালিক যিনি, তার সাথে বান্দা কথা বলতেছে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদা 15 নম্বর আয়াতে বলছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য নূর পাঠিয়েছি এবং তোমাদের জন্য সুস্পষ্ট কিতাব পাঠিয়েছি। নূরটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সুস্পষ্ট কিতাব হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআন, এই পবিত্র কোরআন, এই নামটা কে রাখছেন? আওয়াজ দিয়ে বলেন, কে রাখছেন? এই কোরআন ছাড়া এই কোরআনের আরো নাম আছে। কোরআনের এক নাম হচ্ছে ফুরকান, কোরআনের এক নাম হচ্ছে হুদা, কোরআনের এক নাম হচ্ছে শিফা, কোরআনের আরেক নাম হচ্ছে তানজিল, কোরআনের আরেক নাম হচ্ছে জিকির। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে কারিমের কোরআন ছাড়ার অনেক নাম রয়েছে। আমার বন্ধুগণ, সহজ কথায় আমরা কোরআনকে কোরআন বলে চিনি এবং জানি। কোরআন আমরা সবাই বলি, কিন্তু কোরআন শব্দের অর্থ কি আমরা জানি না, ঠিক কিনা বলেন? এই যে কোরআন যে বলি, এই কোরআন, বাবা কোরআন শরীফটা পড়ো, মা কোরআন শরীফটা পড়ো, মা কোরআনটা দাও আমি একটু পড়ি, আমার বাবা মার রুহের মাগফিরাতের জন্য কোরআনটা একটু পড়ি। এই যে কোরআন শব্দটা যে বলি, এই কোরআন শব্দের অর্থ কি আমরা অনেকেই জানি না। যে নামটা আল্লাহ পাক দিলেন, এই কোরআন শব্দটা যে আল্লাহ পাক নিজেই দিলেন, এটার অর্থ কি? কোরআন শব্দের অর্থ হচ্ছে সর্বাধিক পঠিত কিতাব। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর যত কিতাব আছে, যত লেখনী আছে, যত গ্রন্থ আছে, সমস্ত গ্রন্থ যত না তেলাওয়াত হয়েছে, তার থেকে হাজারো কোটি কোটি গুণ বেশি কোরআনে কারিম প্রতিনিয়ত তেলাওয়াত হচ্ছে, ঠিক কিনা? প্রতিনিয়ত তেলাওয়াত হচ্ছে। আমার বন্ধুগণ, এবার আসুন, আকাশের মালিক, জমিনের মালিক, গোটা কায়নাতের মালিক, সীমাহীন জ্ঞানের মালিক যিনি, তিনি কেন কোরআন পাঠালেন? কোরআন কেন পাঠালেন? পাঠানোর কারণ কি শুনুন। আমি খুতবার শুরুতে আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন, সূরা ইব্রাহিম থেকে আল্লাহ পাক বলছেন, আলিফ লাম রা, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা, সারা পৃথিবীর সবার মুখে আল্লাহ পাক মোহর মেরে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আলিফ লাম রা, যত মুহাদ্দিস আছে, যত মুফাসসির আছে, যত ফকিহ আছে, যত বিরাট বড় বড় আল্লামা আছে, আল্লাহ পাক সবার মুখে মোহর মেরে দিলেন। আলিফ লাম রা এর অর্থ আল্লাহু আ'লামু বিমুরাদি, এর অর্থ সম্পর্কে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কে জানেন? আল্লাহ পাক। এরপর আল্লাহ পাক বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। কিতাবুন, আমার ভাইরা, এই কালামের 30 পানা কিতাব, এই কালামের প্রত্যেকটা সূরা কিতাব, এই কালামের প্রত্যেকটা আয়াত কিতাব, এই কালামের প্রত্যেকটা শব্দ কিতাব, এই কালামের প্রত্যেকটা অক্ষর কিতাব। সুবহানাল্লাহ। এমন এক কিতাব কেন দেওয়া হলো? যার প্রত্যেকটা অক্ষর কিতাব, যার প্রতিটা শব্দ কিতাব, প্রতিটা আয়াত কিতাব,
কেন দেওয়া হলো? এরপর আল্লাহ পাক বলছেন লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বললেন, আমার বান্দা, দুনিয়ার এই যে অন্ধকার তরিকা থেকে, পুঞ্জীভূত অন্ধকার থেকে কোরআন তোমাদেরকে বের করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কোরআন পাঠিয়েছি। পুঞ্জীভূত যত অন্ধকার আছে, অন্ধকারটা কি? অন্ধকারটা হচ্ছে সমাজতন্ত্র মতবাদ অন্ধকার, ধর্ম নিরপেক্ষ মতবাদ অন্ধকার, ফেসিবাদ, যত রকমের মানব রচিত যত আইন কানুন আছে সব অন্ধকার। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আলো হচ্ছে ইসলাম, আলো হচ্ছে কোরআন, আলো হচ্ছে আমার নবীর তরিকা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক বললেন, সমাজতন্ত্র মতবাদ তোমাদেরকে জাহান্নামের দিকে নাকে, ধর্ম নিরপেক্ষ মতবাদ, পুঁজিবাদ, মানব রচিত যত মতবাদ আছে আমার বান্দা কান খুলে শুনুন ভাইরা আমার, যত মতবাদ আছে সব মতবাদ ডাকে তোমাদেরকে জাহান্নামের দিকে। আর একমাত্র কেবলমাত্র শুধুমাত্র 23 বছরে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রয়োজন অনুসারে বাকে বাকে মরে মরে এই কোরআন নাজিল করেছি। এজন্য এই কোরআনটাকে তোমাদেরকে জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, অথেন্টিক কথাগুলো বলছি শুনুন। এই কোরআন আমাদেরকে জান্নাতের দিকে ডাকে। সুতরাং 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আমরা এসেছি অন্ধকারের দিকে যাওয়ার জন্যে নাকি আলোর দিকে যাওয়ার জন্যে? আওয়াজ দিয়ে বলেন, অন্ধকারের দিকে যাব নাকি আলোর দিকে যাব? শয়তানের দিকে যাব নাকি আল্লাহর দিকে যাব? কোন দিকে যাব? 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিন হুজুর দিল থেকে মাকসাদ নিয়ে এসেছি, দিল থেকে ফিকির নিয়ে এসেছি, যতদিন বাঁচবো কোরআনের দিকে যাব, সুন্নাহর দিকে যাব। এই সুন্নাহর দিকে, কোরআনের দিকে, হকের দিকে, হকের প্রতি ইস্তেকামাত থাকতে গিয়ে যদি ফাঁসি হয়ে যায় আমার কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। কারণ কোরআনের জন্য জীবন যদি দিয়ে দেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য শাহাদাতের মর্যাদা নসিব করবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কালাম, এমন এক কিতাব তিনি আমাদেরকে দান করলেন। এই কিতাবটা শুরু করলেন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কোরআন শুরুই করলেন তার প্রশংসা দিয়ে। পৃথিবীর অনেক কিতাব আছে, অনেক কালাম আছে, অনেক লিখনি আছে, গ্রন্থ আছে। কোন গ্রন্থকার তার লিখনি, তার গ্রন্থ, তার প্রকাশনা তিনি প্রশংসা দিয়ে শুরু করেন না। তিনি ছোট হয়ে যান এবং মানুষের কাছে তিনি বিনয়ী হয়ে যান আর বলেন, ভাই আমি সর্বোচ্চ চেষ্টা করেছি বইটা নিখুঁতভাবে লেখার জন্য। লিখতে গিয়ে, কলম ধরতে গিয়ে এই লেখনির মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর হস্তে আপনারা ক্ষমা করবেন। এমন লেখা লেখে কিনা? লেখে কিনা? কিন্তু এই কোরআন যিনি নাজিল করলেন, কোরআন যিনি তৈরি করলেন, সৃষ্টি করলেন, এই কোরআনের অথার যিনি, এই কোরআনের মালিক যিনি, কোরআনের গ্রন্থকার যিনি, তিনি শুরু করলেন তার প্রশংসা দিয়ে। সুবহানাল্লাহ। কোরআন খুললে সর্বপ্রথম দেখবেন মালিকের প্রশংসা দিয়ে কোরআন শুরু হয়েছে। সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিন
এই কিতাব শুরু করেছেন, এই কালাম শুরু করছেন তার প্রশংসা দিয়ে। এরপরে সামান্য একটু এগিয়ে দেখতে পাবেন, আপনি যদি প্রশ্ন করেন, ও কালাম, তোমার অথার যিনি, তোমার মালিক যিনি, তার প্রশংসা দিয়ে তুমি শুরু হয়েছ, আচ্ছা বুঝলাম, আচ্ছা তোমার ভিতরে কোনো সন্দেহ আছে নাকি? এরপরে কোরআন আপনাকে জবাব দিচ্ছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন কালাম, এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই পবিত্র কোরআন, এই কোরআনের চ্যালেঞ্জ মোকাবেলার শক্তি কারোর আছে নাকি? কোরআনের সাথে চ্যালেঞ্জ করার, কোরআনের চ্যালেঞ্জের মোকাবেলা করার শক্তি পৃথিবীর কারোর নাই। আমার বন্ধুগণ, অনেক কিছু করি, অনেক চ্যালেঞ্জের মোকাবেলা করি, কিন্তু এই কোরআন এমন এক কিতাব, এমন এক কালাম, যে কোরআনের চ্যালেঞ্জের মোকাবেলা করার শক্তি পৃথিবীর কারোর নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইউনূস এর 38 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিসূরাতিন মিসলি। ও দুনিয়ার মানুষেরা, আমার বান্দারা, তোমরা কি মনে করো কোরআন বানানো? যদি এমনটা মনে করো, কোরআনের মতো একটা ছোট সূরা তোমরা তৈরি করে পারলে দেখাও। পারবে কেউ? এই শক্তি কারো আছে? এরপর আল্লাহ পাক সূরা বানী ইসরাঈলের 88 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কুল লাইন জাতামাআতিল ইনসু ওয়াল জিন আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। হে রাসূল, আপনি বলে দিন, সমস্ত জিন এবং ইনসান সবাই মিলে, জিনেরা ইনসানের সহযোগী হোক, ইনসান জিনের সহযোগী হোক, সবাই একসাথে মিলে সূরাতুল বাকারার মতো এত বড় সূরা না, সূরাতুল আলে ইমরান এর মতো এত বড় সূরা না, কুরআনুল কারীমের সব থেকে ছোট সূরার নাম কি? কি নাম? সব থেকে ছোট সূরা কি? সূরাতুল কাউসার। কি সূরা? সবাই বলেন, আওয়াজ দেন, সূরাতুল কাউসার। ও দুনিয়ার মানুষেরা, ও জিনেরা, ও ইনসানেরা, তোমরা যদি, তোমাদের যদি সামর্থ্য থাকে, তোমাদের যদি ক্যাপাসিটি থাকে, যদি তোমরা মনে করো কোরআন বানানো, তাহলে কোরআনের সব থেকে ছোট সূরা সূরাতুল কাউসার, এরকম একটা সূরা তোমরা পারলে তৈরি করে দেখাও। পারবে কেউ? কারণ কোরআন কে বানিয়েছেন? আল্লাহ পাক। আল্লাহ পাকের সাথে চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি কারোর। আমার বন্ধুগণ, এই কোরআন এমন কিতাব যেটা চিরকাল ধরে মানুষের মনকে আকৃষ্ট করেছে। সুবহানাল্লাহ বলেন। কোরআন এমন এক কিতাব, এমন এক কালাম, যে কালাম পড়তেও পারি না বা কালামের অর্থ বুঝি না এমন মানুষ আছে, শুধু কালামের তেলাওয়াত শুনে শুনে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। ঠিক কিনা? এমন মানুষ আছে। আমার বন্ধুগণ, এই কোরআনের ভাষা, এর লালিত্য, এর মাধুর্য, এর রচনা শৈলী, এর গতিময় ছন্দ, এর শব্দ বিন্যাস চিরকাল মানুষের মনকে আকৃষ্ট করেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়ছিলেন, আর পাশ দিয়ে জিনেরা যাচ্ছিল, জিনেরা যাচ্ছিল, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম তেলাওয়াত করছিলেন। জিনেরা যখন এই কোরআনের ভাষা, এর লালিত্য, এর মাধুর্য, এর রচনা শৈলী, এর গতিময় ছন্দ, এর শব্দ বিন্যাস, এমন সুন্দর কোরআন যখন তারা শুনল, শোনার পরে তারা বলল, ইন্না সামি'না কুরআনান আজাবা। তারা বলল, আমরা এক আশ্চর্যজনক কিতাব শুনেছি, কোরআন শুনেছি, যার এত সুন্দর কথা, যার এত সুন্দর ভাষা, এর এত সুন্দর লালিত্যের, মাধুর্যের, রচনা শৈলীর, গতিময় ছন্দের, শব্দ বিন্যাস,
এত সুন্দর কালাম, এত সুন্দর কথা, এত সুন্দর বাণী আমরা আর কোনোদিন শুনি নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আপনারা জানেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলাম কবুল করেন নাই। ইসলাম কবুল করেন নাই। পরামর্শ হয়ে গেল, সিদ্ধান্ত হয়ে গেল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা মোবারক নেওয়ার জন্য ওমর তৈরি হয়ে গেল। নাউজুবিল্লাহ। আমার রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন নাঙ্গা তরবারি নিয়ে ছুটছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবেন। মুক্তাসার বুঝার জন্য বলছি, রাস্তার মধ্যে তার বন্ধুর সাথে দেখা হয়ে গেল, রাস্তা কনভার্ট হয়ে গেল, রাস্তার মোড় পরিবর্তন হয়ে গেল। মোড় পরিবর্তন করলেন কে? রওনা দিয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কিন্তু বন্ধুর সাথে যখন দেখা হয়ে গেল, বলো ওমর, তোমাকে তো অস্থির লাগছে, কোথায় যাচ্ছ ওমর? কোথায় যাও? কি সমস্যা তোমার বলো? বড্ড পেরেশানিতে তুমি আছো মনে হচ্ছে। ওমর বলল, রাস্তা খারাপ, কথা বলার সময় নাই। কেন? কোথায় যাবে? আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য যাচ্ছি। নাউজুবিল্লাহ। বন্ধু বললেন, ওমর, তুমি কাকে হত্যা করার জন্য যাচ্ছ? আগে তোমার নিজের ঘরের খবর নাও। কি বলতে চাও তুমি? তোমার বোন, তোমার বোনের ভগ্নিপতি, তারা তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে ইসলাম কবুল করেছেন। সুতরাং তার খবর আগে নাও, তোমার ঘরের খবর আগে নাও, তারপর মুহাম্মাদের খবর নিও। যতটুকু রেগেছিলেন, রাগ আরো বাড়লো না কমলো? বাড়ছে না কমছে? আরো বাড়ছে। এবার ওমর বোনের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। বোন ঘরে বসে পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করছিলেন। ভাইয়ের আওয়াজ পেয়ে বোন কালামুল্লাহ শরীফকে হেফাজত করলেন, সরিয়ে রাখলেন। বোন বলল, তুমি কি পড়ছিলে? আমি কালাম পড়ছিলাম, আল্লাহ পাকের পবিত্র কালাম পড়ছিলাম। এই কথা শুনে আমার বলল, তুমি কি ইসলাম কবুল করেছো? হ্যাঁ, আমি ইসলাম কবুল করেছি। এবার আমার বোনকে মারা শুরু করলেন, ভগ্নিপতিকে মারধর করা শুরু করলেন। মারতে মারতে তাদেরকে রক্তাক্ত করলেন। এরপরে হাজার হলেও ভাই বোনের মধ্যে সম্পর্ক আস্তে আস্তে করে ওমর শান্ত হয়ে গেলেন, নরম মেজাজে। এবার বোনকে প্রশ্ন করছেন, বোন কি পড়ছিলে বোন? একটু আমাকে পরে তুমি কি শোনাইবা? বোন বলছে, ভাই কোরআন তোমাকে শোনাতে চাই, কোনো আপত্তি নাই, কিন্তু তুমি এখন নাপাক অবস্থায় আছো, ওযু করো, পবিত্র হও, তারপরে কোরআন তোমাকে শোনাবো। সুবহানাল্লাহ। আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুতি গ্রহণ করলেন কোরআন শোনার জন্য। এবার বোন কোরআনুল কারীম খুলে ভাইয়ের সামনে তেলাওয়াত করছেন। তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। আমার কোরআন যখন শুনলেন, চোখ দিয়ে পানি ঝরা শুরু হয়ে গেল। এবার ওমর বলতেছেন, বোন আমি আর দেরি করতে চাই না, আমি আর সময় নষ্ট করতে চাই না বোন, আমাকে এখনই নিয়ে চলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সুবহানাল্লাহ। দেখুন হযরত ওমরের রাস্তা কনভার্ট হয়ে গেল। কুফরিয়াতি, শিরকিয়াতি, নিফাকি, বিদআতি সমস্ত তরিকা থেকে কনভার্ট হয়ে আল্লাহ পাক তার জীবনী, তার জীবন, তার চিন্তা, তার কল্পনা, তার সমস্ত জানে মালের সমস্ত মুজাহাদা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি হিসাবে কবুল করলেন। সুবহানাল্লাহ। আমার বোনকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে রওনা দিয়েছেন।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, দেখলেন ওমর আসতেছে। সাহাবারা রেডি হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি হুকুম দেন, পারমিশন দেন। ওমর এখানে আসার পূর্বেই ওমরের অবস্থা আমরা চূড়ান্ত করে দেব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও সাহাবা, শান্ত হও, অস্থির হয়ে যেও না, কারণ তোমরা আমি যা জানি সাহাবারা তোমরা তা জানো, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা বুঝি ও সাহাবারা তোমরা তা বোঝো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের জন্য দোয়া করছিলেন, আল্লাহ আমি আপনার কাছে দোয়া করি, মালিক আবু জেহেল এবং আমার রব্বুল আলামিন ইসলামের দুর্দিনে সাহাবারা মার খাচ্ছে, মার খেয়ে খেয়ে সাহাবারা রক্তাক্ত হচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে। রব্বুল আলামিন এই ইসলামের দুর্দিনে হয়তো আমার অথবা আবু জেহেলকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলকে কবুল করেন নাই, কাকে কবুল করেছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। ও যুবকেরা, আশেপাশে ঘুরছো, দোকানের ধারে বসে আছো যুবক, এখানে আসো, ওলামায়ে কেরামের সাথে একটু হাতে হাত মিলে একটু দোয়া করো। দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্যের পরিবর্তন করতে পারেন কি পারেন না? আজকের মাহফিল জীবন পরিবর্তনের মাহফিল হয়ে যেতে পারে। আজকের মাহফিল জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যেতে পারে কিনা বলেন? আমার বন্ধুগণ, এই হচ্ছে কোরআনের পাওয়ার, এই হচ্ছে কোরআনের শক্তি, কোরআনের মুজিজা। চিরকাল ধরে কোরআন মানুষকে আকৃষ্ট করেছে। আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قال به صدقه, এই কোরআন দিয়ে যে কথা বলে সেই সত্য কথা বলে। সুবহানাল্লাহ। কোরআন দিয়ে যে কথা বলে সে সত্য কথা বলে। ওমান আমিলা বিহি উজরা, এবং এই কোরআনের উপরে যে আমল করবে, ব্যক্তি জীবন কোরআন অনুযায়ী চালাবে, পরিবার জীবন কোরআন অনুযায়ী চালাবে, সমাজ জীবন কোরআন অনুযায়ী চালাবে, রাষ্ট্রীয় জীবন কোরআন অনুযায়ী চালাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পূর্ণ প্রতিদান দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। ওমান হাকামা বিহি আদালাত, এই কোরআন অনুযায়ী যারা বিচার ফয়সালা করে তারা সত্যিকার বিচার ফয়সালা করে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজকে আমাদের বাংলাদেশে কোরআন অনুযায়ী বিচার আছে না নাই? আসেনি? কোরআন অনুযায়ী বিচার হয়। এই কোরআনকে যারা বিচারক মানে না তারা হচ্ছে নাফরমান। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে যারা বিচারক মানে না তারা হচ্ছে বেঈমান। কথা বলে না কেন? আল্লাহ পাক বললেন, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, এই কোরআনকে যারা বিচারক হিসাবে মানে না, আইনের বই হিসাবে মানে না, তারা হচ্ছে কাফের, তারা হচ্ছে জালেম, তারা হচ্ছে ফাসিক। নাউজুবিল্লাহ। সুতরাং 53 বছরে অনেক কিছু দেখছি, এবার কোরআনের শাসন দেখার দরকার আছে না নাই? কোরআনের সংসদ দেখার দরকার আছে না নাই? আর আমরা খুনিদেরকে সংসদে দেখতে চাই না, দর্শকদের সংসদে দেখতে চাই না, লুঠেরাদের সংসদে দেখতে চাই না। কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, দেশ প্রেমিকদের সংসদে দেখতে চাই। আমার বন্ধুগণ, বেজার হইলেন নাকি? এটি কোরআনের দাবি, এটি ঈমানের দাবি, এটি মুসলমানের দাবি। মুনাফিক ছাড়া কোরআনের সাথে কেউ আপোষ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
মুনাফিক যারা তারা পিছলিয়ে যায়, সত্যিকার ইমানদার যারা তারা ইস্তেকামত থাকে, হয়তো গাজী নয়তো শহীদ। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা কে কে কোরআনের সংসদ চাই হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর। আল্লাহ পাক যেন আমাদের কবুল করেন, বলে আমিন। আমার বন্ধুগণ, এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। এই কোরআনের দিকে যারা ডাকে তারা সত্যিকার জান্নাতের দিকে ডাকে। সুবহানাল্লাহ বলে। অনেকে অনেক রকমের মানব রচিত মতবাদের দিকে ডাকে। মানব রচিত যত মতবাদ আছে সব বরবাদ, একমাত্র কোরআনের মতবাদ হচ্ছে আবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন দিন হক সহকারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। মানব রচিত যত ধর্মবাদ আছে, যত কিছু আছে, সমস্ত কিছুর উপরে কোরআনকে বিজয়ী করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য, কালেমার মর্যাদাকে বুলন্দ করার জন্য। সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা আমার, এজন্য আমাদের প্রত্যেকে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে আমাদের থাকতে হবে। আল্লাহ যেন কবুল করেন, বলে আমিন। আমার বন্ধুগণ, এই কোরআন আপনি যদি প্রশ্ন করেন, কোরআন এতক্ষণ ধরে আমি যা কিছু বললাম কোরআন অনুযায়ী কিছু কথা বললাম, বাস্তবতার নিরিখে কিছু কথা বললাম। আমার বন্ধুগণ, এখন যদি আপনি প্রশ্ন করেন, কোরআন আল্লাহ পাক তোমাকে পাঠিয়েছেন, তোমার নামকরণ করেছেন, এত মর্যাদা এত সম্মান তোমার, আচ্ছা কোরআন বলে তো তোমার নাম কি? এবার কোরআনে কারীম জবাব দিচ্ছে, ওয়াল কুরআনাল আযীম। কোরআনে কারীম জবাব দিচ্ছে, আমার নাম পবিত্র কোরআন, মর্যাদাবান কোরআন। সুবহানাল্লাহ। এরপরে যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তোমার নাম শুনলাম, তোমার বাড়ি কোথায়? কোরআনের বাড়ি আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। এবার কোরআন জবাব দিচ্ছে, কোরআন নিজে জবাব দিচ্ছে। সুবহানাল্লাহ। কোরআন সূরাতুল বুরুজ থেকে বলছে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কোরআন বলছে, আমি পবিত্র মর্যাদাবান কোরআন, আমার বাড়ি লৌহে মাহফুজে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআনের নাম জানলাম, কোরআনের বাড়িও জানলাম। কোরআনের বাড়ি কোথায়? সবাই বলেন, লৌহে মাহফুজে। এবার আপনি যদি বলেন, কোরআন তোমার বাড়ি শুনলাম, তোমার বাড়ি সম্পর্কে জানলাম, ও কোরআন তোমাকে কে পাঠিয়েছে? এবার কোরআনে কারীম দেখুন জবাব দিচ্ছে। সূরাতুল মারিজের 43 নম্বর আয়াতে কোরআন বলছে, তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন বলছে, সারা জাহানের মালিক, গোটা কায়নাতের মালিক ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে পাঠিয়েছেন। এরপরে যদি আপনি যদি প্রশ্ন করেন, কোরআন বুঝলাম আল্লাহ পাক তোমাকে পাঠিয়েছে, তোমাকে কে নিয়ে এসেছে? এবার কোরআন জবাব দিচ্ছে। সূরাতুশ শুআরা 193 নম্বর আয়াতে কোরআন বলছে, নাযালা বিহির রূহুল আমিন। কোরআন বলছে, আমাকে নিয়ে এসেছে হযরত জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। দেখুন কোরআন সব জবাব দিচ্ছে। আপনি কোরআনকে কি মনে করেন? কোরআন, এই কোরআন যে পড়বে,
কোরআন যে বুঝবে সে মহাসাগরে হাবুডুবু খাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো শুধু কোরআন পড়ি কিন্তু কোরআন বুঝি না, এজন্য তো আমাদের ইমানের এই অবস্থা। আমার বন্ধুগণ, তারপরেও কোরআনের সাথে আমাদের মোহাব্বত তৈরি হয়ে যায়। মোহাব্বত কে তৈরি করে দেন? কোরআনের সাথে আমাদের ভালোবাসা তৈরি হয়ে যায়। এই ভালোবাসা কে তৈরি করে দেন? আমার বন্ধুগণ, হয়তোবা নামাজ একটু কম পড়ি, রমজান শরীফের রোজা হয়তোবা একটু কম করি, জিকির আজগার হয়তোবা একটু কম করি, ইস্তেগফার হয়তোবা একটু কম পড়ি, দুরূদ শরীফ হয়তোবা একটু কম পড়ি, কিন্তু কোরআনের সাথে কেউ যদি বেয়াদবি করে তাকে জ্যান্ত ছেড়ে দেব না। দেখে না, এই মহব্বত কে তৈরি করে দিয়েছেন? আল্লাহ পাক। আমার বন্ধুগণ, এরপরে যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি কার উপর নাজিল হয়েছ? এবার কোরআনে কারীম সূরাতুল মুহাম্মাদের 3 নম্বর আয়াত এবং সূরাতুল ফুরকান এর 1 নম্বর আয়াতে কোরআনে কারীম বলছে, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। কোরআন বলছে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আল্লাহ পাক বলছেন, কোরআন বলছে তার প্রিয় বান্দা, মাহবুব বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীম তিনি নাজিল করেছেন। এরপরে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তুমি কোন ভাষায় নাজিল হয়েছে? আমাদের ভাষা আছে বাংলা ভাষা, আরবি ভাষা, ইংরেজি ভাষা, ফার্সি ভাষা, উর্দু ভাষা, হিন্দি ভাষা, কত ভাষায় আমরা কথা বলি। এবার আপনি যদি প্রশ্ন করেন, কোরআন তোমার ভাষা কি? এবং কোরআন বলছে, শোনান, সূরাতুশ শুআরার 195 নম্বর আয়াতে কোরআন বলছে, বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। কোরআন বলছে আমার ভাষা আরবি ভাষা। সুবহানাল্লাহ। কোরআনের ভাষা কি? আজানের ভাষা, নামাজের ভাষা, আকামতের ভাষা, কবরের ভাষা, জান্নাতের ভাষা। সুতরাং জান্নাতে যাওয়ার জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআন শেখার দরকার আছে না নাই? যারা বুড়ো হয়ে গেছি, বয়স হয়ে গিয়েছে, জবানে জড়তা চলে এসেছে, আমরা আমাদের সন্তানকে বা নাতি নাতিনকে কোরআন শিখাবো, রাজি আছি তো? আল্লাহ যেন তৌফিক দান করে, বলি আমিন। এরপর আপনি যদি কোরআনকে বলেন, কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছ? কোরআন বলছে, শুনুন, সূরাতুল বাকারা 185 নম্বর আয়াতে কোরআন বলছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পবিত্র রমজানুল মুবারক মাসে নাজিল করেছে। সুবহানাল্লাহ। রোজার মাস আসতেছে কিনা? এটা কি মাস? আরবি কি মাস? বলেন তো, আরবি কি মাস? আরবি কি মাস চলে? হ্যাঁ, রজব মাস। কে বলেছেন ভাই? বারাকাল্লাহ তাআলা ফি হায়াতি। আল্লাহ ওনার হায়াতে বারাকা দান করুন, বলে আমিন। আরবি মাসের হিসাব রাখা ফরজে কিফায়া। সুতরাং রজব মাস, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে দোয়া করতেন, আমরাও দোয়া করব, ঠিক কিনা বলেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর অর্থ হচ্ছে, আল্লাহ রজব এবং শাবান মাসে আমার উপর বারাকা করেন, আমার উপর বরকত নাজিল করেন এবং মাহে রমজান পর্যন্ত আমাকে পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ বলেন। এখন একটা ফরজ আদায় করলে একটা ফরজের সওয়াব, আর রমজান মাসে একটা ফরজ আদায় করলে 70টা ফরজ আদায় করার সওয়াব। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে মাহে রমজান পর্যন্ত হায়াতে বারাকা দান করেন, বলে আমিন। ও কোরআন শুনলাম, বুঝলাম, জানলাম, মাহে রমজান মাসে আল্লাহ পাক তোমাকে নাজিল করেছেন। আচ্ছা, তুমি কি দিনে এসেছো নাকি রাতে এসেছো কোরআন? এবার উত্তর দাও তো দেখি পারলে। এবার কোরআন বলছে, শোনান, সূরাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লাইলাতুল কদরের রাত্রে নাজিল করেছে। সুবহানাল্লাহ। আমার বান্দাগণ, এরপরে যদি আপনি প্রশ্ন করেন কোরআন, আচ্ছা বুঝলাম তুমি রাত্রে এসেছো, লাইলাতুল কদরের রাত্রে এসেছো, আচ্ছা কেন এসেছো, তুমি আসার কারণ কি? কোরআন। এবারে কোরআন বলছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। কোরআন বলছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন মানব রচিত যত অন্ধকার আছে, মানব রচিত যত তরিকা আছে, সমস্ত তরিকা থেকে আল্লাহর বান্দাদেরকে উদ্ধার করে বাঁচিয়ে জান্নাতের রাস্তায়, ইমানের রাস্তায়, কোরআনের রাস্তায় ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআনকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে যদি আপনি প্রশ্ন করেন কোরআন, এত কথা তো তুমি বললে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তো তুমি দিলে কোরআন, আচ্ছা তোমার ভিতরে কি কোনো সন্দেহ আছে? কোরআন বলছে, শোনান, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআন বলছে আমি এমন কিতাব, আমি এমন এক কালাম, আমার ভিতরে সন্দেহ থাকবে তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এতে আমরা খুশি না বেজার, অল্প না বেশি? এজন্য একবার বলি না আলহামদুলিল্লাহ। আজকে যুবকেরা কোরআনের পরিবর্তে কি ধরছে? ধরার কথা কি ছিল? কথা বলে না, কি ধরার কথা ছিল? কোরআন। এভাবে কোরআন ধরবে, হাত কিয়ামতের দিন সাক্ষ্য দিবে রব্বে কারীম, আমি হাতকে দিয়ে আপনার বান্দা কোরআন ধরেছে আর জবান ছেড়ে দিয়ে কোরআন তেলাওয়াত করেছে। সুবহানাল্লাহ। আজকে যুবকেরা কোরআন ছেড়ে দিয়া কি ধরছে? কি ধরছে? এভাবে কোরআন ধরলে সব হবে না পাপ হবে? সব কে দিবেন? মর্যাদা কে দিবেন? সম্মান কে দিবেন? জান্নাতে কে নিবেন? এভাবে মোবাইল ধরলে সব হবে না পাপ হবে? বর্তমান মোবাইলের মধ্যে সবের কাজ বেশি হয় না গুনাহের কাজ বেশি হয়? আগে দেখতাম আমাদের মুরব্বী যারা ছিলেন তারা বসে বসে তাস খেলতো। তাস বলে কি না? তাস বলে, জুয়া টাইপ। এখন আর ওই তাস লাগে না, গোলাকার করে আর বসতে হয় না। যুবকের একটা মোবাইল পেয়েছে, মোবাইল দিয়ে এরকম জুয়া খেলা হচ্ছে। কথা বলে না কেন? কথা বলে না? অশ্লীল ছবি দেখা হচ্ছে, পকেটে পকেটে নাটক, সিনেমা নিয়ে ঘুরতেছে। কথা বলেন ঠিক কিনা? আগে সিনেমা দেখার জন্য নীলফামারী যাওয়া লাগতো মনে হয়, আর কি বলে জল ঢাকা, হ্যাঁ জল ঢাকা যাওয়া লাগতো। এখন আর নীলফামারী যাওয়া লাগে না, জল ঢাকাও যাওয়া লাগে না, ট্যাঙ্গনবাড়িও ঠিক না যাওয়া লাগে না। এখন পকেটে পকেটে সিনেমা নিয়ে ঘুরি, ঠিক না? এজন্য যুবকেরা, শিশু বাচ্চারা বয়স মাত্র 4 বছর, 5 বছর, 6 বছর, মা সন্তানের হাতে মোবাইল দিয়েছে। সন্তান মোবাইলের দিকে তাকাইয়া থাকতে থাকতে শেষ পর্যন্ত 6 বছর বয়সে অন্ধ হয়ে গিয়েছে। কথা বলে না কেন? সন্তানের বয়স মাত্র 6 মাস, 8 মাস, 10 মাস,
তার হাতে মোবাইল দিয়ে দিয়েছে। কথা বলে না কেন? সন্তান কান্দে, মা জননী নয়নের মণি সন্তানের হাতে মোবাইল দিয়েছে। ও মা, সন্তানের হাতে মোবাইল না দিয়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সন্তানকে মোবাইল না দিয়ে তার সামনে মা আপনি জিকির করুন। শয়তানের যত রকমের জিন ও ইনসানের তাসাররুফাত আছে সমস্ত কিছু থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। আপনার সন্তানের জন্য জান্নাতের রাস্তা আল্লাহ পাক সহজ করে দিবেন, ঠিক না? এজন্য ভাইরা আমার, আসুন আল্লাহ পাক যেন কোরআন অনুযায়ী আমাদের চলার তৌফিক দান করেন, বলে আমিন। আচ্ছা, আপনি যদি প্রশ্ন করেন কোরআন শুনলাম, তোমার ভিতরে কোনো ভেজাল নেই, সন্দেহ নাই, আচ্ছা কেউ যদি সন্দেহ করে তুমি কি জবাব দিবা? এবার কোরআনে কারীম সূরা বাকারার 23 নম্বর আয়াতে বলছেন, وَإِن فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ। ও দুনিয়ার মানুষেরা, যদি কোরআনকে নিয়ে তোমরা সন্দেহ করো, কোরআন মানুষের বানানো, তাহলে পারলে তোমরা এরকম বড় বড় কোন সূরার দরকার নাই। কোরআনুল কারীমের সব থেকে ছোট সূরা সূরাতুল কাউসারের মতো একটা সূরা তোমরা পারলে তৈরি করে দেখাও। পারবে? এই চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি পৃথিবীর কারোর। আমার বন্ধুগণ, এখন আপনি যদি প্রশ্ন করেন কোরআন অনেক কিছুর উত্তর পাচ্ছি, আস্তে আস্তে আমার অনেক কিছু ভুল ভেঙে যাচ্ছে, আমার চলার পথ ক্লিয়ার হয়ে যাচ্ছে। কোরআন এত কিছু জানলাম, আচ্ছা এখন একটা প্রশ্ন করি, তোমাকে যদি আমি মানি আমার কি লাভ? লাভ ছাড়া আমরা কিছুই করতে চাই না, ঠিক কিনা? লাভ ছাড়া কিছুই করতে চাই না। আপনি যদি প্রশ্ন করেন কোরআন তোমাকে যদি আমি মানি আমার কি লাভ? কি লাভ আমার, বলো কোরআন। এবার কোরআন বলছে শুনুন, فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহু আকবার। কোরআন বলছে আমাকে যারা চলবে, ব্যক্তি জীবনে আমি কোরআন মাফিক যিনি চলবে, পরিবার জীবনে কোরআন মাফিক যদি চলে, সমাজ জীবনে আমি কোরআন মাফিক যদি চলে, রাষ্ট্র জীবনে আমি কোরআন মাফিক যদি চলে, কোরআন বলছে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা কে বলছে? কে বলছে? কোরআন, আল্লাহ, ঠিক কিনা? আমার আল্লাহর কথা সত্য না মিথ্যা? নাউজুবিল্লাহ। আল্লাহর কথা তো মিথ্যা হতেই পারে না, সত্য কথা বলে, ঠিক কিনা? বলছে দুটা কথা বললো, একটা হচ্ছে খাউফ, কোনো ভয় নাই, ইয়াহজানুন, কোনো চিন্তাও নাই। ভয়টা কি? চুরির ভয় থাকবে না। কথা বলে না কেন? কোরআন যদি সমাজে বাস্তবায়ন হয়, চুরি থাকবে না, জিরো হয়ে যাবে। সবাই বলেন, কোরআন যদি ব্যক্তি জীবনে মানে, পরিবার জীবনে মানে, সমাজ জীবনে মানে, রাষ্ট্রীয় জীবনে যদি কোরআন বাস্তবায়ন হয়, প্রতিষ্ঠা হয়, জাতীয় সংসদের মাধ্যমে, কোরআন প্রতিষ্ঠার মাধ্যমে, এই ৫৬,০০০ বর্গ মাইল, টেকনাফ থেকে তেতুলিয়া, দৌলতদিয়া থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যদি কোরআন অনুযায়ী পরিচালিত হয়, এই দেশের মধ্যে চুরি থাকবে না, জিরো হয়ে যাবে। আল্লাহ বলছেন, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, যদি কোরআন মানো সমাজে কোনো চুরি থাকবে না। সুবহানাল্লাহ বলেন। চিন্তাই থাকবে না। আমার বন্ধুগণ, চরচরাবাড়ি একটা মাহফিল ছিল। মাহফিল চলাকালীন অবস্থায় শেষ করেছি, একজন এলান দিল কানে কানে, হুজুর, একজন মা
তিনি বিধবা মহিলা, বহু কষ্ট করে একটা গরু লালন পালন করেছেন। ওয়াজ শোনার জন্য আল্লাহর বান্দি কোরআনের মহব্বতে ছুটে এসেছে, আর ওই দিক দিয়া চোর আইসা গরুটা নিয়ে গেছে। সবের কাজ করছে। আল্লাহর বান্দি কোরআন শুনতে এসেছে, আর ওই দিক গরু নিয়ে গেছে। এই চুরি দিনের পর দিন বাড়তেছে না কমতেছে? আগে ছিল কম্বল চোর, এখন এই দেশের সব সম্বল চুরি হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওয়াদা করছেন বান্দা, কোরআন ওয়াদা দিচ্ছে বান্দা, যদি কোরআন মানব, কোরআন অনুযায়ী যদি চালাও, তাহলে আমি আল্লাহ পাক ওয়াদা দিচ্ছি, কথা দিচ্ছি, সমাজের মধ্যে কোনো চুরি থাকবে না, কোনো ডাকাতি থাকবে না, কোনো লুটেরা থাকবে না, কোনো জেনা থাকবে না, ধর্ষণ থাকবে না, হত্যা থাকবে না, সন্ত্রাস থাকবে না। চ্যালেঞ্জ কার? আল্লাহ। কথা বলে না কেন? কোরআন অনুযায়ী যদি চলি, কোরআন যদি বাস্তবায়ন হয়, এই সমাজের মধ্যে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, জেনা থাকবে না, হত্যা থাকবে না, ধর্ষণ থাকবে না, সন্ত্রাস থাকবে না। কথা বলে না কেন? এজন্য আমরা প্রত্যেকেই চুরি মুক্ত, ডাকাত মুক্ত, ধর্ষণ মুক্ত, সন্ত্রাস মুক্ত সমাজ চাই কিনা? দেশ চাই কিনা? এ দেশ চাইতে হলে 53 বছরে যা করি নাই এবার তা করে দেখাতে হবে। কারা কারা রাজি আছে? হাত তুলে দেখায়। আল্লাহ পাক যেন কবুল করেন বলে আমি। আমার বন্ধুগণ, এবার চিন্তার কথা বলুন। আল্লাহ পাক তো বললেন এই ভয় থাকবে না, এবার চিন্তার দিকে আসি। কি চিন্তা থাকবে না তোমাদের? খাওয়া পরা, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, যত রকমের চিন্তা তুমি মাথায় নিয়ে ঘোরো বান্দা। কোরআন অনুযায়ী যদি তুমি চলো, সমাজ চলে। খাওয়া পরা, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, কোনো কিছুর নিয়ে চিন্তা পেরেশানি করার দরকার হবে না। কোরআনের সমাজ বাস্তবায়ন হলে পরে সব হক কোরআন তোমাকে বোঝাইয়া দিবে। সুবহানাল্লাহ। কোরআন তোমাকে বোঝাইয়া দিবে। এই কোরআন হচ্ছে ইনসাফ। আমার বন্ধুগণ, এই কোরআনের যত বিধান আছে, এই জমিনের মানুষের জন্য প্রত্যেকটা বিধান, এই কোরআনের যত বিধান আল্লাহ পাক নাজিল করছেন, এই জমিনের মানুষের জন্য প্রত্যেকটা বিধান উপকারী। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা বিধান হচ্ছে মঙ্গলজনক, প্রত্যেকটা বিধান হচ্ছে কল্যাণকর। সুবহানাল্লাহ বলেন। আর মানব রচিত যত বিধান আছে, এগুলি ক্ষণে থাকে, ক্ষণে হাওয়ার মতো উড়িয়ে যায়। কথা বলে না কেন? এগুলো সেলফিশ, নিজের জন্য বানানো হয়েছে। নিজে বাঁচলে বাপের নাম। আর কোরআন পাঠিয়েছেন আল্লাহ পাক গোটা সৃষ্টি জগতের জন্য। সুবহানাল্লাহ বলে। গোটা মানব জাতির জন্য, ইসলাহের জন্য আল্লাহ পাক কোরআন পাঠিয়েছেন। আমার বন্ধুগণ, এরপরে যদি আপনি বলেন কোরআন ম্যান সোশ্যাল এলিমেন্ট, আমি তো সামাজিক যে সমাজে আমাকে বসবাস করতে হয়, আমার সমাজনীতি আছে, আমার অর্থনীতি আছে, আমার রাজনীতি আছে, আমার পররাষ্ট্রনীতি আছে, আমার স্বরাষ্ট্রনীতি আছে, কত কিছু আছে। ও কোরআন, তোমার মাঝে কি এত কিছু আছে? যদি প্রশ্ন করেন, 53 বছর মানব রচিত অনেক আইনের পিছনে দৌড়াইলাম, ভাবছিলাম মনে হয় তোমার কাছে রাজনীতি নাই, এজন্য মানব রচিত রাজনীতির দিক দৌড়াইছি। ভাবছিলাম তোমার ভিতরে মনে হয় সমাজনীতি নাই, এজন্য মানব রচিত সমাজনীতির দিকে দৌড়াইছি। ভাবছিলাম তোমার কাছে মনে হয় অর্থনীতি নাই, এজন্য আমি মানব রচিত অর্থনীতির দিকে দৌড়াইছি। ও কোরআন, তোমার কাছে কি এগুলি আছে? এবার কোরআন বলছে শোনান, সূরাতুন নাহল এর 89 নম্বর আয়াতে কোরআন বলছে শোনান, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। কোরআন বলছে وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ, আল্লাহ পাক এমন কিতাব নাজিল করলেন, তিবয়ানান লিকুল্লি শাই, দুনিয়ার মানুষের জন্য যা যা দরকার, জন্ম থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত,
রান্নাঘর শুরু করে নেয়া সুন্দর সংসদ ভবন পর্যন্ত যা যা দরকার সমস্ত কিছু খুলে খুলে আল্লাহ পাক কোরআনের সিনার মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সব কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। আপনার কি লাগবে আমার বন্ধুগণ? তাই বলে এই কোরআনে রাজনীতি আছে বলে আমি কোরআনকে রাজনীতির কিতাব বলবো না। কোরআনে অর্থনীতি আছে বলে কোরআনকে আমি অর্থনীতির কিতাব বলবো না। কোরআনে সমাজনীতি আছে বলে আমি কোরআনকে সমাজনীতির কিতাব বলবো না। অর্থাৎ যত নীতি আছে সমস্ত নীতির মূলনীতি পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। সমস্ত নীতির মূলনীতি এই পবিত্র কোরআন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক যেন এই কোরআনকে জাতীয় সংসদে বাস্তবায়ন করার তৌফিক দান করেন বলে আমিন। ভাই বহুত দেখেছি ভাই, বারবার কেন ভুল করো হে মুসলিম জাতি? কোরআনের বিধান চালু হইলে কি তোমার ক্ষতি? কথা বলে না? বারবার কেন ভুল করো হে মুসলিম জাতি? কোরআনের বিধান চালু হইলে কি তোমার ক্ষতি? একটা ক্ষতি দেখাই দাও, তুমি একটা দেখাও। পারবে কেউ? আমাকে কেন ভাই কাজ করি? আল্লাহ পাক যেন বোঝার এই কোরআনকে সংসদে বাস্তবায়ন করার তৌফিক দান করেন বলে আমি অনেক কিছু কথা বললাম। এখন কোরআন এই কালামুল্লাহ শরীফের কিছু ফজিলতের কথা বলে শেষ করছি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই মাহফিলটা মাদ্রাসার উন্নয়ন কল্পে মাহফিল। তো এখানে আপনারা বাচ্চা দেন, ছেলে মেয়ে দেন, তারা কোরআন শেখে। এই তাদের কি লাভ, আপনাদের কি লাভ? বা কোরআন পড়বেন, কোন সূরা পড়লে কি সওয়াব জানার দরকার আছে না নাই? আমল দুনিয়াতে করব না কবরে গিয়ে করব? আজ থেকে আমলের চাকা চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله بحسنة والحسنة بعشر أمثالها। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির বর্ণনায় এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত তোমরা যদি কোরআনে কারিমের একটা অক্ষর তেলাওয়াত করো। কয়টা অক্ষর? এখানে কত আয়াত তেলাওয়াত হয়েছে, আয়াতের কত কত অক্ষর আছে, আছে না নাই? যারা বসে চা খাইতেছে, রাস্তায় বসে আড্ডা দিচ্ছে, মোবাইল ধরে শয়তানের মুনাজাত ধরছে। কিসের মুনাজাত? এটাও মুনাজাত, এটাও ঠিক কিনা? এই মুনাজাতে কে খুশি? কথা বলে না, কে খুশি? আর এই মুনাজাতে কে খুশি? আমরা কাকে খুশি করব? আল্লাহকে খুশি। আল্লাহ যেন তৌফিক দান করে বলি আমিন। যারা বসে বসে এই মুনাজাত ধরে বসে আছে, আর আপনারা যারা কঠিন কনকনে শীতকে অপেক্ষা করে, চায়ের স্টল, বিভিন্ন বন্ধু বান্ধবের আড্ডা থেকে উপেক্ষা করে, দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে, পেরেশানিকে উপেক্ষা করে, সমস্ত কিছু উপেক্ষা করে কোরআনের মহব্বতে ছুটে আসলেন। এসে এই আলোচনা শুরু থেকে এখন পর্যন্ত যত আয়াতে কারিমা তেলাওয়াত হয়েছে, প্রত্যেকটা আয়াতে কারিমার মধ্যে অক্ষর আছে না নাই? কত কত অক্ষর আছে আল্লাহ ভালো জানেন। কত অক্ষর আমরা শুনলাম। এইবার তিরমিজির বর্ণনায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত শোনো, তোমাদের মধ্যে কেউ যদি কোরআনে কারিমের একটা অক্ষর তেলাওয়াত করে, একটা পারা না, একটা সূরা না, একটা আয়াত না, একটা শব্দ না, একটা অক্ষর কেউ যদি তেলাওয়াত করে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10 নেকি দিয়ে দেন। সুবহানাল্লাহ। সাথে সাথেই নেকি, সাথে সাথেই নেকি, সাথে সাথে নেকি। আচ্ছা ভাই, জান্নাতে যাওয়ার জন্য কি দরকার? এই পিছন থেকে কথা বলেন, জান্নাতে যাওয়ার জন্য কি দরকার? এখানে তো আমরা নেকি কামাই করার জন্য আসছি, ঠিক কিনা? আখরি মোনাজাত পর্যন্ত নেকি কামাই করে বস্তা ভইরা যাব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে আপনারা যদি কোরআন শেখেন এবং শিক্ষা দেন,
সন্তানগুলোকে যদি কোরআন শেখান কি লাভ? قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমানের নিচে জমিনের উপরে সবথেকে উত্তম, সবথেকে শ্রেষ্ঠ মানুষ তিনি যিনি কোরআন শিখেন এবং অন্যকে শেখান। সুবহানাল্লাহ। পৃথিবীর কত কত মানুষ আছে, প্রেসিডেন্টের কথা বললেন না, রাষ্ট্রপতির কথা বললেন না, এমপির কথা বললেন না, প্রধানমন্ত্রীর কথা বললেন না, কারোর কথা বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজনের কথা বললেন, সে গরিব হোক, দিন মজুর হোক, পান বিক্রি করুক, বাদাম বিক্রি করুক, যাই করুক, গরিব মানুষ কিন্তু কোরআন শিখেছে এবং কোরআন শিখায়। আল্লাহ রাসূল বললেন, আসমানের নিচে জমিনের উপরে সব থেকে সে দামি মানুষ। সুবহানাল্লাহ। এই দাম কেবল দুনিয়াতে দিবেন না আখিরাতেও দিবেন? আমার বন্ধুগণ, আখিরাতে কি দাম শোনেন। قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ واتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها محمد رسول الله صلى الله عليه وسلم বললেন, দুনিয়াতে যারা কোরআন শিখলো, শিখাইল, নিজে পারল না, সন্তানকে শিখাইল, সন্তানকে হাফেজে কোরআন বানাইল, কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সে হাফেজে কোরআনকে ডাক দিবেন। আল্লাহু আকবার। হাফেজে কোরআন আল্লাহ পাক তাকে ডাক দিবেন। এখানে নবীর কথা বলেন নাই যে নবীকে ডাক দিবেন না, শহীদকে ডাক দিবেন না, সিদ্দিক ডাক দিবেন না। হাফেজে কোরআন নিজে হাফেজ হতে পারি নাই, সন্তানকে মাদ্রাসায় ভর্তি করেছি যেটা হাফেজ হইতে পারে, এমন সন্তান হাফেজে কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাক দিবেন, ইকালু লিসাহিবিল কোরআন, হে হাফেজে কোরআন, আমার খাস বান্দা, মাহবুব বান্দা, কোরআন তেলাওয়াত করতে থাকো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা একটা একটা করে আয়াত তেলাওয়াত করবেন আর জান্নাতের একটা একটা করে সিঁড়ি উঠতে থাকবে। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন, হুজুর আমার সন্তানকে হাফেজ বানালাম, আমার সন্তানের এই মর্যাদা, তাহলে আমি যে কষ্ট করলাম আমার কি কোনো দাম নাই? প্রশ্ন আসে কিনা বলেন? আমি জান মাল সময় কোরবানি করে আমি আমার সন্তানকে হাফেজে কোরআন বানালাম, হুজুর আমার কি কোনো দাম নাই? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজের শ্রেষ্ঠত্ব যখন দিবেন, মর্যাদা দিবেন, ঠিক মা বাবাকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নূরের একটা আসন দিবেন, চেয়ার দিবেন, সেখানে বসবেন এবং মাথার মধ্যে এমন তাজ পরায় দিবেন যে টুপিগুলো সূর্যের আলো থেকে আরো উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাসরবাসীরা সবাই কানাকানি করবে, ফিসফিস করবে, আরে তারা কারা? আজকে কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, কত পেরেশানিতে আছি, কত বিপদে আছি, কত মুসিবতে আছি, আর তারা কারা? যাদেরকে আল্লাহ পাক আজকে এত মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। বলা হবে তারা নবী নয়, তারা শহীদ নয়, তারা সিদ্দিক নয়, তারা হচ্ছে ওই সব মানুষ যারা দুনিয়াতে তাদের সন্তানদেরকে হাফেজে কোরআন বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, বলে আমিন। এরপরে আরো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসের মধ্যে বলছেন, বহুত কথা মুখতাসার বলি, মান ক্বরাআল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাত ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত যারা কোরআন পড়ল, কোরআন বুঝল, কোরআন অনুযায়ী চলল, হালালকে হালাল জানল, হারামকে হারাম জানল, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন তাকে ডাইরেক্ট জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সে ডাইরেক্ট জান্নাতে। সুবহানাল্লাহ।
শুধু সে জান্নাতি হবে না, দেখুন কত মর্যাদা, কত সম্মান। সেই হাদিস থেকে বলছি ভাইরা আমার, বানানো কথা না। ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, শুধু সে জান্নাতে যাবে না, এমন 10 জনকে সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যাবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। মা বাবা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, এমন 10 জন, নিকটবর্তী 10 জন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব, শুধু জাহান্নামে ছেড়ে দিতে বাকি, এমন 10 জনকে কোরআন সুপারিশ করবে, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমার বন্ধুগণ, আপনি হয়তো ভাবছেন হুজুর আমি তো হাফেজ কোরআন হতে পারি নাই, আমার সন্তানকে হাফেজ বানাতে পারি নাই, তবে একটা হাফিজে মাদ্রাসায় আমি আর্থিকভাবে প্রতি মাসে 100 টাকা হইল দিছি। কথা বলে না? কাল কিয়ামতের দিন ওই হাফেজে কোরআন যখন জান্নাতের দিকে যাবেন, আপনি তো তাকে চিনে ফেলবেন, বাবারে তোমার খাইতে কষ্ট হচ্ছে না, তোমার ঘুমাতে কষ্ট হচ্ছে না, বসার জন্য তোমার মাধুরীর কোনো ব্যবস্থা ছিল না, মান সম্মত কোনো খাবার ছিল না, ও বাবা তোমার খাবারের জন্য, তোমার বসার জন্য, ঘুমানোর জন্য, সব কিছুর জন্য প্রতি মাসে আমি 100 টাকা করে দিয়েছি। ও হাফেজে কোরআন, তুমি তো একাই জান্নাতের দিকে যাচ্ছ, আমাকেও তোমাকে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। হাফেজে কোরআন আপনাকেও ছাড়বেন না, মনে পড়ে যাবে আপনার সেই অর্থ দিয়ে যে আপনি সমর্থন দিয়েছেন, অর্থ দিয়ে সেবা করেছেন, হাফেজে কোরআনের দেমাকে মনে পড়ে যাবে সেই কথা। আল্লাহর সামনে অনুমতি চাইবেন, অনুমতি দেওয়া হবে, আল্লাহর বান্দা হাফেজে কোরআনের সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। হাদিসের ওয়াকিয়ার মধ্যে এমনও ঘটনা আছে, 1 গ্লাস পানি শুধু খাওয়াইছেন একটা হাফেজকে, একটা তালেবে ইলমকে শুধু 1 গ্লাস পানি খাওয়াইছেন। বাবা কোরআন পড়ো, গলাটা তো তোমার শুকায় যায়, বাবা কোরআন পড়তে পড়তে তোমার গলাটা শুকায় যায়। বাবা আমি গরিব মানুষ, কোন রকম কষ্ট করে চলি, বাবা 1 গ্লাস পানি তোমারে খাওয়াইছি, 1 গ্লাস পানি তুমি খাও, আমি মোহব্বত করে কোরআনের ইজ্জতের খাতিরে 1 গ্লাস পানি তোমারে খাওয়াইলাম। কাল কিয়ামতের দিন এই 1 গ্লাস পানিও তার জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বাবারা ভাইরা, এই এত এত আবাদ করেন, 10 মণ 20 মণ 50 মণ আলু পান, 5 কেজি আলু যদি মাদ্রাসায় দেন, জান্নাতে নিবেন কি? কত বলেন? জান্নাতে নিবেন কে? আল্লাহ নিবেন। এত এত লাউ হয়, কদু হয়, 1টা 2টা কদু যদি মাদ্রাসায় দেন, বাচ্চারা যদি খায়, সব দেবেন কে? জান্নাতে নেবেন কে? আমরা পারবো তো মাদ্রাসাগুলিকে বাবা আবাদ করতে পারবো তো? আল্লাহ যেন কবুল করেন, বলে আমিন। আমার বন্ধুগণ, এই কোরআন কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, সুপারিশ ব্যতীত কিয়ামতের দিন কেউ জান্নাতে যাইতে পারবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কুরআনু শাফিউন মুশাফফা ওয়া মুহিল্লুন মুসাদ্দিকুন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাত ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার। একটু খেয়াল করে শুনেন, অনেক কথা শুনছেন, সর্বশেষ গুরুত্বপূর্ণ একটা হাদিস শুনে যান ভাইরা আমার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, কোরআনের সমস্ত বিতর্ক তর্ক আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন কিয়ামতের দিন তর্ক করবেন, বিতর্ক করবেন, আল্লাহর সামনে সব মঞ্জুর হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআনকে সামনে রেখে জীবন পরিচালনা করে, কোরআনকে যারা সামনে রাখে, কেউ যদি আপনার সামনে সামনে যায়, আপনি কি তাকে অনুসরণ করেন না? হ্যাঁ, আগের হাল যেদি যায় পাশের হালও, আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, ঠিক কি না? আগের হাল যেদি যায় পাশের হাল। তো কোরআন, এই কোরআনকে যারা সামনে রাখবে, কোরআনকে যারা ফলো করবে, এই কোরআন দিয়ে ব্যক্তি জীবন যারা চালাবে,
কোরআন দিয়ে পরিবার জীবন যারা চালাবে, কোরআন দিয়ে সমাজ জীবন যারা চালাবে, কোরআন দিয়ে রাষ্ট্র জীবন চালাবে, অর্থাৎ কোরআনকে যারা সব সময় সামনে রাখবে, মানব রচিত কোন আইনের গোলামি করবে না, একমাত্র কোরআনের অনুসরণ অনুকরণ করে যারা মারা যাবে, কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের স্থান জান্নাতে করে দিবেন। সুবহানাল্লাহ, জান্নাতি সে। ওমান জাআলা খালফা যহরিহি সাকাতাহু ইলান নার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কোরআনকে যারা পিছনে রাখে, পিছনে পিছনে, সামনে রাখে না, কোথায় রাখে? পিছনে। আর মানব রচিত আইনকে রাখে সামনে, আল্লাহকে রাখে পিছনে, আর শয়তানকে রাখে, বোঝেন নাই কথা? কোরআন কার? এটাকে পিছনে রাখছে, আর শয়তানকে কি করছে? সামনে রাখছে। এই কোরআনকে যারা পিছনে রাখবে, শয়তানকে যারা সামনে রাখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন তাকে টেনে হিসড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। এজন্য ভাইরা আমার, কোরআনকে সামনে রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এই বাংলাদেশের হৃৎপিণ্ড, বাংলাদেশের হার্ট হচ্ছে জাতীয় সংসদ ভবন। এই কোরআন জাতীয় সংসদ ভবনে রাখবো। কোরআনটা জাতীয় সংসদ ভবন পাক হবে না নাপাক হবে? সমস্ত কুফরিয়াতি, শিরকিয়াতি, নিফাকি, বিদআতি যত পথভ্রষ্টতা আছে, যত অন্ধকার আছে, সমস্ত অন্ধকার এই কোরআন পাক করে এই জমিনকে জান্নাতি জমিন হিসেবে মঞ্জুর করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদেরকে দিল থেকে বোঝার, আমল করার তৌফিক দান করেন, বলে আমিন। আমার বন্ধুগণ, এবার আসুন একটু মা বোন যারা আছেন, মা বোনটা আসছেনি? আসছে মা বোনটা আছে? মা বোনটা আপনারাও শোনান। قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابر। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত, তোমরা বাড়িগুলো কবরস্থান বানাইও না। কবরস্থানে মানুষ ঘুমায়, সেখানে তেলাওয়াত নাই, জিকির নাই, কোনো কিছুই নাই। তোমরা তোমাদের ঘরগুলোকে এরকম কবরস্থান বানাইও না। আজকে মা বোনরা তারাও মোবাইল ধরে, মোবাইল দেখতে দেখতে রাত 12টা হয়ে যায়, 1টা হয়ে যায়। সকালবেলা কোরআন পড়বে তো দূরের কথা, ফজরের নামাজ পর্যন্ত পড়ে না। মা বোনরা না, আমরাও, ঠিক কিনা বলেন? অথচ কয়েক বছর আগে আমাদের মা চাচিরা কত সারাদিন কত খাটাখাটি করেছেন। একটা নয়, দুইটা নয়, একাধিক সন্তানকে লালন পালন করেছেন, সব কিছু গোছগাছ করেছেন, আরামে রকম ঘুমাইছেন। যখন এই মুয়াজ্জিন বলেছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন যখন বলেছে, ও দুনিয়ার মানুষ, এখন তোমার ঘুম উত্তম না, এখন নামাজ উত্তম। আল্লাহু আকবার। মা বোনরা উঠে গেছে, মা বোনরা উঠে গেছে, ফজরের নামাজ পড়েছে, তারপরে কোরআনে কারিম খুলিয়ে তেলাওয়াত করেছে, তারপরে বারুনটা ধরেছে। কথা বলেন এখন? আমরা বারুন বলি বা ঝাড়ু বলি, যেটাই বলেন, তারপরে ধরছে। আগে আমার আল্লাহ, তারপরে আমার কাজ। কথা বলেন এখন? মা বোনরা হয়তো এত বড় বোরকা পরে নাই, কিছু পরে নাই, শাড়ির ঘোমটা দিয়ে এমন ভাবে নিজেকে আবৃত করে রেখেছে, এমন ভাবে নিজেকে জড়িয়ে রেখেছে। আজকে তো এমন বোরকা আমরা পরি, বোরকার চেহারা দেখে এই বোরকারের উপর আরেক বোরকা পরা দরকার, ঠিক কিনা? মা বোনরা তো এত বোরকা পরে নাই, এত কিছু পরে নাই, শুধু একটা শাড়ি পরেছে, শাড়ির আঁচল দিয়ে এমন ভাবে নিজেকে হেফাজত করে রেখেছে। দিনের পরে দিন, মাসের পর মাস, বছরের পর বছর, শত শত যুবক রাস্তা দিয়ে গিয়েছে, বাড়িতে ঢুকেছে, কোনোদিন আমার মা চাচিকে তারা দেখতে পারে নাই। কথা বলে না কেন? ও মা, তুমি তো হলো ফ্যাক্টরি। তোমার গর্ভ থেকে আম্বি ইকরাম এসেছেন, শহীদরা এসেছেন, আউলে ইকরাম এসেছেন, মুত্তাকিনরা তোমার গর্ভ থেকে এসেছেন। মা, তুমি তোমার জীবনকে সুন্দর করো, পরিশুদ্ধ করো। মা, তুমি যেমন হবে তোমার সন্তানও তেমন হবে। কথা বলে না কেন? আল্লাহ পাক আমার মা বোনকে, সত্যিকার মা খাদিজা
মা আয়েশার মতো আবেদা জিন্দেগি দান করেন, বলে আমিন। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দে যদি সূরাতুল কাফিরুন, কোরআনে কারিমের কয়টা সূরা? সূরা কয়টা? 114টা। কয়টা? 114টা। একটা সূরার নাম হচ্ছে সূরাতুল কাফিরুন। قال رسول الله صلى الله عليه وسلم قل يا أيها الكافرون تعدلوا ربع القرآن। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি সূরাতুল কাফিরুন 4 বার তেলাওয়াত করে, এক খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ। হযরত ফারওয়া ইবনে নওফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাতের জন্য আমাকে এমন কিছু আমল দেন, আমি যখন রাত্রে ঘুমাতে যাব তার আগে আমি পড়ব, পরে ঘুমাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, তুমি যখন ঘুমাতে যাইবা তুমি সূরাতুল কাফিরুন পড়ে ঘুমাইও। সুবহানাল্লাহ। কারণ সূরাতুল কাফিরুন যারা প্রতি রাত্রে ঘুমানোর পূর্বে তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন শিরক মুক্ত করে তাকে কবরে নিবে। সুবহানাল্লাহ। শিরক মুক্ত করে তাকে কবরে নিবে আল্লাহ পাক। আল্লাহ পাক যেন আমাদের আজ থেকে আমল করার তৌফিক দান করেন, বলে আমিন। এরপরে সূরাতুল ইখলাস, একবারে ছোট একটা সূরা, সবাই পড়ি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কুরআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরাতুল ইখলাস কেউ যদি বিসমিল্লাহর সাথে 3 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন এক খতম কোরআন শরীফের সওয়াব তাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমরা কয়বার পড়ছি? কয়বার? কয় পারার সওয়াব হইছে? কয় পারা? 10 পারা। আরেকবার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। এক খতম কোরআন শরীফের সওয়াব প্রত্যেকের আমলনামার মধ্যে আমার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীকে এবং সমস্ত উম্মতকে কিয়ামত পর্যন্ত যারা আসবে প্রত্যেককে উৎসাহ দিয়েছেন, ও আমার উম্মতেরা, তোমরা যখন ঘুমাতে যাইবা ঘুমানোর পূর্বে 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমাইও, এক খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওই ঘুম, ওই রাত জীবনের শেষ রাত যদি হয়ে যায়, ওই ঘুম যদি জীবনের শেষ ঘুম হয়ে যায়, ঘুমের ভিতরে মানুষ মৃত্যুবরণ করে কিনা? ওই ঘুম, ওই রাত যদি জীবনের শেষ রাত হয়ে যায়, ওই ঘুম যদি জীবনের শেষ ঘুম হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক খতম কোরআন শরীফের সওয়াব নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে পবিত্র কোরআনের কারিমের 2টা সূরা আছে, সূরাতুন নাস এবং সূরাতুল ফালাক। কি কি সূরা? সূরা নাস, সূরা ফালাক। এই সূরার নাম আমরা শুনছি। এবার ফজিলতটা শুনেন ভাই। কোরআন এটা যে কি ভাই, আল্লাহ পাক এমন এক কিতাব দিয়েছেন, এর ভিতরে কত কিছু। আল্লাহু আকবার। সূরাতুন নাস, সূরাতুল ফালাক। قال رسول الله صلى الله عليه وسلم عن عائشة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم كان إذا أوى إلى فراشه كل ليلة جمع
كفيه ثم نفث فيهما قل هو الله أحد قل أعوذ برب الفلق قل أعوذ برب الناس মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ঘুমাইতে যাইতেন ঘুমানোর পূর্বে বিসমিল্লাহর সাথে কুল হুয়াল্লাহ সূরা একবার পড়তেন, বিসমিল্লাহর সাথে কুল আউযু বিরাব্বিল ফালাক একবার পড়তেন, বিসমিল্লাহর সাথে কুল আউযু বিরাব্বিন নাস একবার পড়তেন, আর হাতের তালুর মধ্যে ফু দিতেন। ফু দিয়ে মাথা থেকে গোটা শরীর তিনি মাসে করতেন। সুবহানাল্লাহ। সূরা ইখলাস কয়বার? সূরা ফালাক, সূরা নাস, এভাবে হাতের তালুর মধ্যে ফু দিতেন। হাতের তালুর মধ্যে ফু দিয়ে এভাবে মাথা মাসে করতেন, মাথা বুলাই দিতেন, হাত বুলাই দিতেন। এতে কি লাভ? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত করা হয়, সারা রাত তাকে পাহারা দেওয়া হয়। সুবহানাল্লাহ। সমস্ত জিন এবং ইনসানের তাসাররুফাত থেকে, সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, মাগরিবের নামাজ এবং ফজরের নামাজ এই দুই নামাজের পরে যারা বিসমিল্লাহর সাথে সূরা ইখলাস 3 বার পড়বে, বিসমিল্লাহর সাথে সূরা ফালাক 3 বার পড়বে, বিসমিল্লাহর সাথে সূরা নাস 3 বার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন দিন এবং রাত 24 ঘন্টা সমস্ত জিন এবং ইনসানের তাসাররুফাত থেকে, সমস্ত রোগ বেমার আমরাজ থেকে, সমস্ত কমরকাওয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি ভাবে তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলে আমিন। আমার বন্ধুগণ, কেউ যদি সূরাতুল কাহাফ, কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে সূরাতুল কাহাফ, কেউ যদি সূরাতুল কাহাফ জুমার দিনে তেলাওয়াত করে, কিসের দিন? জুমার দিন। জুমার নামাজের পূর্বে কেউ যদি সূরাতুল কাহাফ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল কাহাফ কেউ সিলা করে আসমান জমিন বরাবর একটা নূর তাকে দান করেন। এই নূরটা তাকে সারা সপ্তাহ পাহারা দেয়। সুবহানাল্লাহ। আপনি পারেন না হুজুর? আমি তো পারি না। সন্তানকে হাফেজ বানাইছেন, মাদ্রাসায় হিফজ পড়ে, নাজরা পড়ে, তাকে ডাকেন, বাবা আজকে তো তোমার দিন, আসো বসো, সূরাতুল কাহাফটা শোনাও। কথা বলে না কেন? আমল হয়ে যাবে। আল্লাহ যেন কবুল করেন, বলে আমিন। সূরাতুল বাকারা, সূরাতুল ইয়াসিন, সূরাতুর রহমান, আল্লাহু আকবার, কত মর্যাদা। সূরাতুল ইয়াসিন কেউ যদি একবার তেলাওয়াত করে 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কেউ যদি সূরাতুল বাকারার সর্বশেষ 2 আয়াত তেলাওয়াত করে, সূরাতুল বাকারার সর্বশেষ 2 আয়াত তেলাওয়াত করে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কোন উম্মত যদি সূরাতুল বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করে, ঘুমানোর পূর্বে কেউ যদি সূরাতুল বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করে এবং ঘুমায়, সারা রাত নফল ইবাদত করা, সারা রাত তাহাজ্জুদ গুজার করার মতো সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়।